আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে পিএইচ নির্ণয় করতে পারি। সাধারণত যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, সেসব ভর্তি পরীক্ষায় আমরা এই ট্রিক্স ব্যবহার করে পিএইচ নির্ণয় করতে পারবো। একাডেমিক অথবা অ্যাডমিশনে সাধারণত ক্যালকুলেটর দিয়েই পিএইচ নির্ণয় করে থাকি, তবে আমরা এই ট্রিক্সগুলো জানলে পরে ক্যালকুলেটর বাদ দিয়েই সহজেই পিএইচটা নির্ণয় করতে পারবো। তো পিএইচ এর যে বেসিক কনসেপ্টটা তোমাদের সকলের জানা আছে, সেটা ভেবে নিয়েই আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো পিএইচ এর একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। পিএইচ সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো চলো আমরা প্র্যাকটিক্যাল উদাহরণে চলে যাই। তো ম্যাথ সলভ করার আগে লগারিদমের কয়েকটি মান আমাদের মনে রাখতে হবে। যেমন এখানে লগ 1 এর মান 0, লগ 2 সমান 0.3, লগ 3 সমান 0.5। এরকম কয়েকটি মান মনে রাখতে পারলে আমাদের পিএইচ ক্যালকুলেশন করাটা অনেক ইজি হয়ে যাবে। শুরুতে আমরা 1 নম্বরে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে 0.0004 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত। তো এখানে আমরা যদি প্রথম ম্যাথটা সলভ করা শুরু করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন এবং ক্লোরাইড মাইনাস আয়ন উৎপন্ন করে। আমাদের এই ম্যাথের ক্ষেত্রে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা হবে 0.004 মোলার, বা আমরা চাইলে সায়েন্টিফিক ফরম্যাটে 4 × 10 ইনভার্স 4 মোলার লিখতে পারি। সুতরাং আমাদের পিএইচ হবে পিএইচ সমান মাইনাস লগ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা। এক্ষেত্রে আমাদের লগ 4 × 10 ইনভার্স 4। তো ক্যালকুলেশনের এ পর্যায়ে এসে আমাদের লগারিদমের একটি ফর্মুলা কাজে লাগবে, সেটা হচ্ছে লগ a ইন্টু বি ইজ ইকাল টু লগ এ প্লাস লগ বি। এই ফর্মুলা ব্যবহার করে আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। আমরা যদি ফর্মুলাটা আমাদের ক্যালকুলেশনে ব্যবহার করি, তাহলে আমরা লিখতে পারবো লগ 4 মাইনাস লগ 10 ইনভার্স 4। এই ম্যাথের ক্ষেত্রে এ হচ্ছে আমাদের 4 এবং বি হচ্ছে 10 ইনভার্স 4। তো ক্যালকুলেশনটা যদি আমরা সামনে আগাই, মাইনাস লগ 4 প্লাস 4, আমরা এই চার্ট থেকে যদি লগ 4 এর মানটা দেখি, তাহলে হবে মাইনাস 0.6 প্লাস 4 থেকে যদি 0.6 বাদ দিই, তাহলে আমাদের আনসারটা হবে 3.4। এরপর 2 নাম্বার ম্যাথ আমাদের জন্য 0.03 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। প্রথমে আমরা জানি যে সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে 2টা হাইড্রোজেন প্লাস আয়ন প্রদান করে। তো এক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটবে, সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমাদের হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা হবে 2 × সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। আমাদের কোশ্চেনে যেটা দেয়া আছে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। সুতরাং আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 2 × 0.3 সমান 0.06। 2 × 0.03 সমান 0.06। তো এখন যদি আমরা পিএইচটা ক্যালকুলেশন করি, অতএব পিএইচ সমান মাইনাস লগ 0.06, কিন্তু আমরা এটাকে সায়েন্টিফিক ফরম্যাটে নিয়ে যাব, তাহলে হবে 6 × 10 ইনভার্স 2। এর পরের লাইনে মাইনাস লগ 6 মাইনাস লগ 10 ইনভার্স 2 মাইনাস লগ 6 প্লাস 2।
এর আগের চার্ট থেকে যদি আমরা লগ 6-এর মানটা দেখে নিই, লগ 6-এর মানটা হবে 0.8। তো 2 মাইনাস 0.8, আমাদের আনসারটা হবে 1.2। 3 নম্বর এবং সর্বশেষ ম্যাথ, সেটা হচ্ছে 3 × 10⁻7 মোলার HCl এর পিএইচ কত। তো এক্ষেত্রে আমাদের জন্য কাজটা সহজ, সেটা হচ্ছে ঘনমাত্রাটা আমাদের সায়েন্টিফিক ফরম্যাটে দেওয়া আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে জলীয় দ্রবণে একটি হাইড্রোজেন প্লাস আয়ন পাওয়া যায়, সুতরাং এক্ষেত্রে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা সমান থাকবে। তো আমরা যদি পিএইচটা এক্ষেত্রে নির্ণয় করি, অতএব পিএইচ সমান -log 3 × 10⁻7 -log 3, এবার একটু সংক্ষেপে করলাম, +7 থেকে যদি log 3-এর মানটা বাদ দিই, আমরা পূর্বের চার্ট থেকে log 3-এর মানটা একবার দেখে নিই। 7 - 0.5 সমান 6.5, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।